আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা প্রথম অধ্যায় পাঠ্য বই অনুশীলনের সৃজনশীল প্রশ্ন উত্তর 1 নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি একটু প্রথমে উদ্দীপকটা। আচ্ছা, উদ্দীপকে দেখো আমাদের একটা সারণী দেওয়া আছে। সে প্রথমে একটা সারণী ক এবং সারণী খ দেওয়া আছে। তো প্রথম সারণীটা দেখো যে আমাদের একটা সারণী কেমন, যে এখানে কেন্দ্রীয় সিভিল সার্ভিস, ফরেন সার্ভিস, স্থলবাহিনী, পাইলট, বিমান বাহিনী। তো এখানে এই চিহ্নিত যেগুলো আছে সেটা হচ্ছে কি পশ্চিম পাকিস্তান মানে বর্তমান পাকিস্তান, আর এই পূর্ব পাকিস্তান মানে এটা চিহ্নিত যেখানে আছে সেটা হচ্ছে আমাদের কি বাংলাদেশ। এখন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তারা এগিয়ে, কি বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে কি তারা এগিয়ে আছে। দেখো কেন্দ্রীয় সিভিল সার্ভিসে, কি বললাম, কেন্দ্রীয় সিভিল সার্ভিসে দেখো তারা প্রায় কি 84%। কত পার্সেন্ট? 84%। মাত্র 16% কি দেখো পূর্ব পাকিস্তান, এরা কি 85%। কত পার্সেন্ট? এরা 85%। আর এখানে আমরা মাত্র কি 15%। এরপরে আছে দেখো এরা 5% আমাদের পূর্ব পাকিস্তান, আর এটা কি 95%। এরা অনলি 11%, এখানে কি 89%, এরা 4%, এখানে 96%। তো পরবর্তীতে কি দেখছি আমরা, এখানে কি পুরো একটা বৈষম্য দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একটা বৈষম্য চিত্র। আচ্ছা, সামরিক বাহিনী তো এটা বৈষম্য। এরপরে দেখো অর্থনীতিকে কি আছে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো উন্নয়ন কাজে বৈদেশিক মুদ্রা কি এখানে 20%, এখানে 80%, এদের 66, এদের 34, এদের 96, এদের মাত্র 4, এদের 42, এদের 58, এদের 80, এদের কি 20, আর এদের 76, আর এদের কি 24%। তো এখন আমরা প্রশ্নটা দেখি যে প্রশ্নটা দ্বারা আমাদের কি বলতেছে। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা, যে কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়, কি বলতেছে, কত সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। খ নম্বর, যে বাংলাদেশের জাতীয় চেতনা ও বাঙালি জাতীয়তাবাদ বলতে কি বোঝায়। গ নম্বর কোশ্চেনটা আছে 6 দফার কোন দাবি চিত্র ক এ প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল, ব্যাখ্যা করো। ঘ নম্বর চিত্র খ এ প্রদর্শিত বৈষম্যের কারণেই 6 দফা দাবি কি হয়েছে, 6 দফা দাবি তোলা হয়েছিল। তুমি কি ওই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের সপক্ষে কি করো, সপক্ষে যুক্তি দিতে বলতেছে। এখন 1 নম্বর প্রশ্নের দেখো কয়ের আনসারটা কি বলতেছে, যে যুক্তফ্রন্ট 1953 সালে 4 ডিসেম্বর গঠিত হয়েছিল। কি যুক্তফ্রন্ট 1953 সালে 4 ডিসেম্বর গঠিত হয়েছিল এবং যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল 1954 সালে। ঠিক আছে। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা, যে বাঙালি জাতীয়তাবাদ হলো একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক অভিব্যক্তি যার মূল ভিত্তি হলো বাঙালি জাতি, বাংলা ভাষা এবং হাজার বছরের লোকায়ত সংস্কৃতি। এটি এমন একটি আদর্শ যা ধর্ম বা বর্ণের ঊর্ধ্বে গিয়ে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে কি হয়, বাঙালিদের মধ্যে একতা সৃষ্টি করে। আচ্ছা, এরপরে গ নম্বর কোশ্চেনটা দেখো। গ নম্বর কোশ্চেনটা যে 6 দফার অঙ্গরাজ্য কি আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়ার দাবি চিত্র কতে প্রদর্শিত তথ্যের আলোকে উত্থাপিত হয়েছিল। কি বলতেছে, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর সামরিক ও বেসামরিক প্রশাসনে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্যমূলক নীতি ফুটে উঠেছে। সারণীতে দেখা যায় সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের তুলনায় অতিরিক্ত সুবিধা ভোগ করত। কি করত? বাঙালিদের তুলনায় অতিরিক্ত সুবিধা কি করতো, ভোগ করতো। উদ্দীপকে কি দেখা যায় দেখো, যে উদ্দীপকে কেন্দ্রীয় সিভিল সার্ভিস, ফরেন সার্ভিস, স্থলবাহিনী, পাইলট, বিমান বাহিনীর ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল যথাক্রমে 84%, 85%, 95%, 89% এবং 96%। পক্ষান্তরে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল মাত্র 16%, 15%, 5%, 11% এবং 4%। এই তো বিভিন্ন ক্ষেত্রে। তো এই তথ্যগুলো সামরিক ও বেসামরিক প্রশাসনে পূর্ব পাকিস্তানের ইচ্ছাকৃত অবহেলা ও প্রান্তিকরণের চিত্র তুলে ধরে। প্রান্তিকরণ মানে কি, যে পিছিয়ে ফেলার কি একটা চিত্র তুলে ধরা হয়েছে। তো এই বৈষম্য দেখো, এই বৈষম্যের মূল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে পশ্চিম পাকিস্তানকে উপনিবেশ হিসেবে শোষণ করা। এই ধরনের বৈষম্যমূলক আচরণে কি পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা ও স্বাধিকার আন্দোলনের জন্ম দেয়। আচ্ছা, এরপরে আমরা বুঝলাম এটা এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা, যে আমি এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সারণিক হতে প্রদর্শিত চরম অর্থনৈতিক বৈষম্যের কারণেই 6 দফা দাবি তোলা হয়েছিল। সারণিক হতে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কেন্দ্রীয় সরকারের ব্যয় বন্টনে আকাশচুম্বী বৈষম্য নির্দেশ করে। কি কেন্দ্রীয় সরকারের ব্যয় বন্টনে কি আকাশচুম্বী বৈষম্য নির্ধারণ করে। দেখো বলতেছে 1955 থেকে 60 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান যেখানে 500 কোটি টাকা পেয়েছিল, সেখানে পূর্ব পাকিস্তান পেয়েছিল মাত্র 113 কোটি টাকা। এবং পরবর্তীকালে 1960 থেকে 65 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তান বরাদ্দ পেয়েছিল 22,203
30 মিলিয়ন টাকা, আর পূর্ব পাকিস্তানের বরাদ্দ পেয়েছিল মাত্র 6,480 মিলিয়ন টাকা। দেখো এই বিশাল ব্যবধান প্রমাণ করে যে পূর্ব পাকিস্তানের উপার্জিত অর্থ এবং বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। কি বিশ্ব ব্যাংকের মতে দেখো বিশ্ব ব্যাংকের মতে একটা তথ্য দিয়েছে। আচ্ছা, বিশ্ব ব্যাংকের মতেও পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রার বেশিরভাগই পশ্চিম পাকিস্তানের আমদানি অর্থায়নে কি ব্যবহার করা হয়েছিল। দেখো এই ধারাবাহিক অর্থনৈতিক বঞ্চনা ও শোষণের ফলে পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম নেয়। তো এই বৈষম্য দূর করে পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করার লক্ষ্যে 1966 সালে 6 দফা দাবি পেশ করা হয়। এই 6 দফা দাবিকে তাই বাঙালি জাতির মুক্তি সনদ বা ম্যাগনা কার্টা বলা হয়, কারণ এটি ছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর দ্বারা সৃষ্ট সকল বৈষম্যের বিরুদ্ধে বাঙালির অধিকার আদায়ের কি মূল ভিত্তি। দেখো এই 6 দফায় আমাদের অধিকার সম্পর্কে বলা হয়, আমাদের অর্থনৈতিক অধিকার, আমাদের সামাজিক অধিকার, আমাদের রাজনৈতিক অধিকার, সকল অধিকার সম্পর্কে আমাদের কি বলা হয়েছিল। তার জন্য কি এইটাকে 6 দফাকে বলা হয় আমাদের কি বাঙালি জাতির কি মুক্তি সনদ। তো দেখো এরই মাধ্যমে কি পাঠ্য বই অনুশীলনে সৃজনশীল প্রশ্নোত্তর শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।